নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে খিরসা করে দেখাবো। একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। গ্যাসটা গরম হওয়ার পরে একদম ফ্লেমটা কম করে আমি 2 চামচের মতো চিনি ক্যারামেল করে নেব। অনবরত নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম থাকবে। নাড়তে নাড়তে চিনিটা ক্যারামেল হয়ে যাবে। একটু সময় নিয়ে করতে হবে। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। এখন আমি ক্যারামেল হওয়ার পরে অল্প দুধ দিয়ে একটু নেড়ে নেব চিনিটা গলে যাওয়ার জন্য। তারপর সম্পূর্ণ দুধটা আস্তে আস্তে আমি ঢেলে দেব। ঢেলে ফ্লেমটা কিন্তু কম আঁচেই থাকবে, অনবরত নাড়তে হবে। নাড়ার পরে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দেব। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে আমি সুন্দর করে দুধটাকে ঘন করার চেষ্টা করব। ফ্লেমটা একদম কম আঁচে থাকবে, বাড়াতে লাগে না, আর অনবরত নাড়তে হবে। আর তারপর আমি 2 চামচের মতো স্বাদ অনুসারে, যে যেরকম চিনি মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে আপনারা চিনি দিয়ে দিবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। তারপরে অনবরত সামনে দাঁড়িয়ে থেকে নাড়তে হবে। গ্যাসটা একদম কম থাকবে। এটা তৈরি করলে বাড়িতে পাটিসাপটা বলুন, পুলি পিঠে বলুন, পুরটা দিয়ে আপনারা নিজেরা বাড়িতেই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। বাড়িতে এই ক্ষীরটা তৈরি করলে বাড়িতে সব রকম খালিও খেতে পারেন, পিঠেতে দিয়েও খেতে পারেন, ভালো লাগবে। দেখুন কি সুন্দর ক্ষীরটা হয়ে এসছে। অনবরত নেড়ে থাকতে হবে। তারপর আমি 2 চামচের মতো, মানে বড় চামচের 1 চামচের মতো, মানে ছোটো চামচের 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে সুন্দর করে নেড়ে তৈরি হয়ে গেল খিরসা। দেখুন, হ্যাঁ, এরকম করে যদি নাড়তে থাকুন, নাড়তে নাড়তে দেখবেন তলটা যদি দেখা যাচ্ছে, তলাটা কড়াইয়ের, তাহলেই বুঝবেন খিরটা হয়ে এসছে। এখন আমি ঢেকে, গ্যাসটা অফ করে ঢেকে দিলাম। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। কি সুন্দর কালারটাও চলে এসছে। দেখুন কেমন হয়েছে, কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাড়িতেও করে দেখবেন। ভালো থাকবেন। নমস্কার।